नमस्कार बंधुरा आमी नवनीता और नवनीतार पाकशालाय आपनादेर सकलके स्वागत जानाई। आज आपनादेर जोन्नो निये एसेछि एकटी सम्पूर्ण निरामिष भेजिटेबल चपेर रेसिपि। आमार एई रेसिपिटी फलो करले बाड़ीतेई बानिये निते पारबेन दुर्दान्त स्वादेर भेजिटेबल चप, जार स्वाद हबे एकदम दोकानेर मतो। तो चलुन देखे नेওয়া যাক किभाबे तैरी करछि। प्रथमे आमी एकटा पाउडार तैरी करे नेब। तार जोन्नो एक चा चामच मौरी, एक चा चामच धने एबं एक चा चामच जिरे और तार साथे एकटा शुकनो लंका शुकनो खोलाय एकटू नाड़ाचाड़ा करे भेजे नेब যতক্ষণ ना मशलाटा थेके सुंदर गन्ध बेरोच्छे। एबार मशलाटा एकटा मिक्सिंग जारे ढेले गुঁড়ো करे रेखे देब। तारपर ओई कड़ाईते दिए दिচ্ছি सर्षेर तेल। तेलटा गरम हয়ে গেলে ताते दिए दिलाम हाफ चा चामच परिमाण पाँच फोड़न, दो থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি এবং 1.5 কর পরিমাণ গ্রেড করা আদা। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো 3টে মিডিয়াম সাইজের বিট। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বিটটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিই। বিটটা একটু সময় দিয়ে না ভেজে নিলে কিন্তু শক্ত থেকে যাবে। বিটটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো গাজর। গাজরটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু গাজর এবং বিটটা সিদ্ধ করে চটকেও দিতে পারেন। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আবারও নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর ঢাকা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। ভেজিটেবল চপে কিন্তু মিষ্টিটা একটু বেশি দিতে হয়, তাই আমি এখানে 2 চা চামচ চিনি দিলাম। তারপর নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। বিট আর গাজরটাকে কিন্তু ভালোভাবে নরম করে নিতে হবে, না হলে চপের স্বাদটা কিন্তু একদমই ভালো হবে না। দেখুন বিট গাজরটা নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি খোলা ছাড়ানো ভাজা বাদাম এক মুঠো আর সিদ্ধ করে চটকে নেওয়া ছোট দুটো আলু। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি। এখানে আলুটা কিন্তু ব্যবহার করেছি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য, বেশি পরিমাণে আলু কিন্তু দিতে যাবেন না। তারপর আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটা আপনারা যে কোনো নিরামিষ রান্নায়ও ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার পুরটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এরকমভাবে নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে আমরা চপের আকারে গড়ে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন, আপনাদের যেরকম শেপ ইচ্ছে সেরকমই দিয়ে নিতে পারেন। দেখুন সবকটা চপ আমি তৈরি করে নিয়েছি। এইবার সামান্য ময়দা নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর জল দিয়ে একটা ময়দার গোলা আমি তৈরি করে নেব। ময়দার গোলাটা তৈরি করে নিয়েছি আর তার পাশে রেখে দিয়েছি ব্রেড ক্রাম্বস। একটা করে চপের পুর আমি নেব, নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। দেখুন আমি এক এক করে প্রত্যেকটা চপের পুরকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এবার ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। তারপর আবারও ব্রেড ক্রাম্বে দিয়ে গড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চপ যদি আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে ভাজতেও খুব তাড়াতাড়ি হয়। তারপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম গরম গরমই থাকতে থাকতে ছেড়ে দেবেন,
গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় কোনো সময় কম করতে যাবেন না, তাহলে চপগুলো দিতে দিতেই ফেটে যাবে। গরম তেলে এক এক করে চপগুলো আমি ছেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ না নাড়াচাড়া করেই রাখতে হবে, তারপর হালকা নাড়াচাড়া করে এদিক ওদিক ঘুরিয়ে দিতে হবে। এদিক ওদিক ঘুরিয়ে চপগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেতরের পুরটা যেহেতু রান্না হয়েই আছে আগে থেকে, তাই বেশিক্ষণ সময় কিন্তু আমাদের লাগবে না চপগুলো ভাজা হতে। একটু লাল লাল রং হয়ে এলেই চপগুলো আপনারা তেল থেকে তুলে নিতে পারবেন। দেখুন চপগুলো কিন্তু এক এক করে লাল রং ধরে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে চপগুলো তুলে নিচ্ছি। এইবার এই গরম গরম চপ সস এবং কাসুন্দির সাথে পরিবেশন করুন, তাহলে পুরো সন্ধ্যাটাই একেবারে জমে যাবে। আশা করি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।